শুনবো এবারের আপনার ঘটনাটি। জি, এই ঘটনাটি হচ্ছে আমার বাসার জি। বেশি দিন না, আজ থেকে 1 বছর আগের ঘটনা। আচ্ছা। আমার নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। হুম হুম। সেটা ছিল হলো মানে বৃষ্টির সময়। হুম হুম। বৃষ্টি হলে তো পানি গ্রাম অঞ্চলে বেড়ে যায়। জি। সেটা তো খাল, ডোবা, নদী, নালা সবখানেই পানি একটু বেশি হয়। জি। এই জন্য পুকুরের বা খালে যে মাছগুলো আছে সেগুলো উপরে উঠে আসে। আচ্ছা। তা আমি আমার বন্ধুকে বললাম, হুম। জোবায়ের আমার বন্ধুর নাম, তাকে বললাম যে চলো একদিন পাছা নিয়ে আমরা যাই মাছ মারি, হুম হুম। যেহেতু মাছ জি। অনেক বেশি পাওয়া যায়, চলো যাই। তো আমি বললো আচ্ছা ঠিক আছে, তুমি রাতে আসো, আমার সাথে দেখা করো, আচ্ছা। আমাকে ডাক দিও, আমি তোমার সাথে যাব। হুম হুম। তা আমি রাতে খাওয়া দাওয়া করলাম ঈশার পর, তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাত তখন 10টা থেকে 11টার মতো বাজে। আচ্ছা। ওর কাছে গেলাম, ওই বলতিছে যে আমার একটু মাথা ব্যথা করতেছে, আজকে আমার শরীরটা ভালো না, তা আমি আজকে যেতে পারবো না, যা তুই যা একটু মাছ ধর, যা আজকে আমার হবে না, কালকে ধরবো বালা যদি সুস্থ হই। তারপর আমি বাড়িতে আসলাম, আসার পর আমার যে পাছাটা আছে, আমরা ক্যাডা বলি, যে ক্যাডাটা আছে ওটা নিয়ে বের হলাম, সাথে একটা লাইট আছে, ওটা নিয়ে আমাদের যে বাঁশঝাড় আছে, জি। ওটা বড় বাঁশঝাড়, ওইখানে আমি গেলাম মাছ ধরার জন্য। আচ্ছা। ওই বাঁশঝাড়ের পাশে আবার কবরস্থান। আসলে ওখানে দিনে যেতেও ভয় লাগে, তারপর আমার যেহেতু মাছের নেশা মাথায় ধরছে, এই জন্য আমার রাতে যেতেও ভয় লাগতেছে না। আচ্ছা। তা আমি ছোটবেলার থেকে মাছ মারি, এই জন্য আমার তেমন একটা ভয় নেই। তারপর আমি লাইট নিয়ে মাছ মারতে মারতে যাচ্ছি। আচ্ছা। তারপর সেই দিন আবার আমি মাছ অনেক পাইছি, মানে যেখানে লাইট মারি সেখানে দেখি মাছ আছে। তারপরে তো আমার মনে অনেক খুশি যে মাছ পাচ্ছি, আর একটু মারি। মারতে 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 যে আমি কখন ওইখানে চলে গেছি, ওই বাঁশঝাড়ের কাছে, পাশে কিন্তু আবার কবরস্থান। তারপরে আমি ওখানে যাওয়ার পর যে বিষয়টি দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা। সেটা হলো যে আমি লাইট মারছি, মারার পর দেখলাম কবরের পাশে মনে হয় একটা সাদা কাফনের মতো পড়ে আছে, কাপড়ের মতো পড়ে আছে একটা, কি জানো। তা আমি ওইদিকে খেয়াল করলাম না, তা ভাবলাম মাছ মারতে আসছি, মাছ মেরেই চলে যাই। জি। ওদিক না খেয়াল করাই ভালো হবে আমার জন্য, যেহেতু আমার আবার সমস্যা। তারপরে আমি আর একটু সামনে গেলাম, মানে বাঁশঝাড়ের ভেতরের দিকে ঢুকলাম। জি। ওইদিকে আরো বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আচ্ছা। তারপরে আমি যাওয়ার পর এমন জায়গায় গেলাম, ওইখানে আবার কবর নাই। এক সাইডে বাঁশঝাড়ের এক সাইডে কবর ছিল না। আচ্ছা। ওখানে যাওয়ার পরও দেখি ওই সেম একই কেস। ওইখানেও যাওয়ার দেখি একটা লাশের মতো সাদা কাফনের কাপড় পরে আছে। ওকে। দেখার পর আমার তো শরীর আর ঠিক নাই, প্রথমে একটু ভয় লাগছে, ওটা খেয়াল করিনি তেমন ভাবে, কিন্তু এটা তো একবারে চোখের সামনে। এটা চোখের সামনে পড়ার কারণে আমার কলিজার ভিতর ধক 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 এরকম শব্দ করা শুরু করলো। আচ্ছা। তারপর আমি যে পিছনে ফিরে আসবো সে খেয়ালটাও আমার ভিতরে নাই, আমি অর্ধ সেন্সলেসের মতো হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তারপরে ওইখানে আমি মানে তারপরে যে কি হয়েছে আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপরে বাড়ির সবার মানে বয়ান অনুযায়ী আমি ওখানে পড়ে আসছিলাম আর কি। তারপরে সেখান থেকে আমাকে সকালবেলা নিয়ে আসছি আর কি আচ্ছা বাড়িতে। তারপর পরের দিন আমার জ্ঞান ফিরছে, তারপর থেকে জ্বর, সেই জ্বর আমার 7 দিন 8 দিন এরকম গেছে। আচ্ছা। তারপর ফকির আনছিল, ওরা ঝাড়ফুঁক করে আমাকে সুস্থ করেছে, আল্লাহর রহমতে এখন পর্যন্ত আপনি সুস্থ আছেন। এটাই ছিল আমার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ শিহাব ভাই। যেহেতু আপনি মাদ্রাসায় পড়েছিলেন, যতটুকু তথ্য যদিও আপনি আগে বলেনি, একজন আপনার শুভাকাঙ্ক্ষী থেকে আমরা জানতে পারলাম, মানে মাদ্রাসায় পড়াকালীন সময়ে আপনার কোনো ঘটনা জানা আছে? যেমন আমি শুনেছি যে মাদ্রাসায় নাকি অনেক ঘটনা ঘটে, যারা অনেক গভীর রাতে যারা মাদ্রাসায় অবস্থান করে আর কি, মানে যে সকল ছাত্ররা মাদ্রাসায় থেকে পড়াশোনা করে তাদের সাথে নাকি বিভিন্ন ঘটনা ঘটে। হ্যাঁ, এই রিলেটেড কোনো ঘটনা জানা আছে আপনার? জি, আমার এক বন্ধু ছিল, জি জি, যে একটু দেখতে সুন্দর ছিল, ফর্সা, জি, মানে দেখতে অনেক সুন্দর ছিল। হ্যাঁ হ্যাঁ। তার সাথে প্রতিনিয়তই ঘটনা ঘটতো। জি। ওর আর আমার বেড একটু পাশাপাশি ছিল। আচ্ছা।
মানে আমি একখানে ছিলাম, আমার পাশে আরেকজন, তার পাশে ওই ছেলেটার বেড ছিল। একদিন গভীর রাতে, জি। তখন আবার আমরা ছোট যখন ছিলাম তখন দেখছি কয়েকদিন পর পর অনেক জোরে বাতাস হয়েছে, আচ্ছা, মানে আচ্ছা। ঝড়, কালবৈশাখী ঝড় বলেন যাই মানে বলেন। গ্রীষ্মকাল ছিল সে হ্যাঁ। জি জি। তখন অনেক জোরে ঝড় শুরু হলো, বাইরে বাতাস বৃষ্টি। তখন আমরা যে ঘরের ভিতর আসি সেইখানে হুজুর থাকতো না, আমাদের একটা আচ্ছা, ছোট আচ্ছা। রুম ছিল, আমরা জি। হেফজখানায় ছিলাম। তা ওখানে আমাদের রুমে কোনো হুজুর নাই। তা আমরা সবাই ভয় যে এত জোরে বাতাস উঠছে বাহিরে। তার ভিতরে এই যে সুন্দর ছেলেটার কথা বললাম, আমার এক বন্ধু, এই ছেলেটা আবার মানে জিনে ভর করছে এই ছেলেটাকে। সে মানে নিজের হাতের আঙ্গুলগুলো নিজে কামড়াচ্ছে, আচ্ছা আচ্ছা। নিজের হাতের আঙ্গুলগুলো নিজে কামড়াচ্ছে। তারপরে চামড়া যেগুলো আছে সেগুলো টানতেছে, দাঁত দিয়ে রক্ত বের করতেছে। আচ্ছা আচ্ছা। এগুলো দেখার পর আমাদের যে মশারিগুলো আছে আমরা সবগুলো খুলে ফেললাম। এই মশারিগুলো খুলে ফেলার পর আমরা সব মানে 12-13 জন ছেলে ছিলাম ওই রুমে, সবাই এক জায়গায় হলাম। আচ্ছা আচ্ছা। তারপর আমরা বললাম যে এ তো এরকম শুরু করছে, এক তো মনে হয় জেনে ভর করছে, আগে থেকে একটু মানে এর দোষ আছে। তা এখন কি করা যায়? ওকে। ওইখানে আমি ছিলাম একটু মানে বয়স্ক, মানে একটু বড়। আমি তখন ওইখানকার হাফেজ, প্রথম হাফেজ। আমার উপরে দায়িত্ব ছিল সবকিছু। তার মধ্যে আবার বাহিরে এরকম ঝড় বৃষ্টি, আমি এখন কি করব? তা সবাই মিলে পরামর্শ করলাম। তা আরো একজন ছিল আমার সাথকার, আমার বয়সী, সে বলল যে চলো আমরা দুইজন এদেরকে এখানে থুয়ে আমরা চলো ওই পাশে আর এক রুম আছে, ওইখানে গিয়ে আমার ওস্তাদকে ডাকিয়ে আনি। তারপর আমরা দুইজন ওই বাতাসের ভিতরে কষ্ট করে চলে গেলাম। আচ্ছা। চলে যাওয়ার পর ওই হুজুরকে ডাকে আনলাম। ডাকে আনার পর হুজুর দোয়া কালাম করে ফুক দিল। তারপরে সে আল্লাহর রহমতে সুস্থ হলো। আচ্ছা, কিন্তু আচ্ছা। পরের দিন তাকে জিজ্ঞাসা করার পর সে বলল না, আমি এগুলো কিছুই জানি না। জি, এমনই হয়। মানে আসলে যার সাথে ঘটে, কেউ যদি মানে জিন্দা যদি পজেস থাকে, মানে তাকে দেখবেন যে সারা রাত সে নিজের ক্ষতি করছে, চিৎকার চেঁচামেচি করছে, কাউকে ধমক দিচ্ছে, ভাঙচুর করছে, কিন্তু সকালবেলা উঠে তার কিছুই মনে থাকে না। তো যাই হোক, অনেক চমৎকার ছিল। আজকে আমাদের সাথে শিহাব ভাই ছিলেন আমাদের স্টুডিওতে, তার কাছে চমৎকার চমৎকার ঘটনা শুনেছি। আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। আবার যদি সুযোগ হয় আমরা শিহাব ভাইকে আমন্ত্রণ জানাবো রেডিও সারাবেলায় ভূতবেলা অনুষ্ঠানে।